সবাইকে রাংকুট বনাশ্রম বুদ্ধ তীর্থস্থান হতে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। এই তীর্থস্থানটি স্থাপিত হয়েছিল 268 খ্রিস্টাব্দে। এই তীর্থস্থানটি প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোকের মহারাজা। এই মহারাজার রেখে যাওয়ার স্মৃতিস্তম্ভ এবং বুদ্ধ ধর্মের সকল ঐতিহাসিক ঘটনাগুলো এই তীর্থস্থানে এসে আপনারা দেখতে পারবেন। এমন তীর্থস্থান আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আমাদের বুদ্ধ ধর্মের সম্পর্কে কিছু জানতে হলে এমন তীর্থস্থানে এসে দর্শন করে দেখার প্রয়োজন। যেমন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তীর্থস্থানও বলা যায়। এই বুদ্ধ মূর্তিগুলো হচ্ছে আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজা আমল এবং শাসন আমলের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। সেই মূর্তির প্রতিছবি এগুলো। আপনারা যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটি ফলো, লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার পেজে পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি উৎসাহিত হব আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীদের কিছু স্মৃতি, কিছু তথ্যগুলো তুলে ধরা এবং আপনার পাশে থাকার মাধ্যমে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন কন্টেন্ট তৈরি করা এবং কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। কত যে সুন্দরভাবে সাজিয়ে রয়েছে এই তীর্থস্থানে, আপনার নিজের চোখে দেখে নিন। এই পাশে রয়েছে আমাদের সম্রাট অশোকের মহারাজা এর প্রতিছবি, যার যার প্রতিষ্ঠাতা উনি। এই তীর্থস্থানের প্রতিষ্ঠাতার ছবি আপনারা দেখে নিন। কত যে রূপময় সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, দেখেন আপনারা। এটি হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের সিদ্ধার্থ লুম্বিনী এর জন্মস্থানের প্রতিছবি। আমাদের গৌতম বুদ্ধ সিদ্ধার্থ যখন জন্মের পর সাতটি জন্মের পর 7 কদম যখন হাঁটে তখন প্রতি কদমের শাপলা ফুল ফুটে। সেই শাপলার ফুল ফোটানো দৃশ্য এটি দেখেন, কত সুন্দর একটি সাজিয়ে রেখেছে। আসলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই তীর্থস্থানে আরেকটি আকর্ষণীয় জাতি হচ্ছে এটি। দেখেন কত যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আপনাদেরকে এই জাতিটি সামনে দেখায়, কত যে সুন্দর আপনারা দেখে নিন।
এটি হচ্ছে আমাদের এই মন্দিরের গেট। এই মন্দিরের গেটের মধ্যে আপনাদেরকে প্রথমে স্বাগতম জানাবে দুটি ড্রাগন প্রতিচ্ছবি। এমন বৈচিত্র্য সুন্দরগুলো মায়ানমার, থাইল্যান্ড ওইখানে দেখা যায়। ওই রূপে ওই শৈল্পিকগুলো দেখতে হলে এই তীর্থস্থানে আপনাদের আসতে হবে, এবং আসে আপনারা দেখতে পাবেন এত যে বৈচিত্র্য সুন্দর এবং শৈল্পিকগুলো আপনার নিজের চোখে না দেখলে নয়। এটি হচ্ছে এই তীর্থস্থানের মন্দির, সবচেয়ে প্রাচীনতম মন্দির। এটি হচ্ছে আমাদের সম্রাট রাজা অশোকের নির্মিত ও রেখে যাওয়ার স্মৃতি মন্দির। এটি হচ্ছে মহাথেরো কেশরী জেতি সেন বুদ্ধ ভিক্ষুকের আসন। উনি হচ্ছে এই মন্দিরে প্রধান ভিক্ষুক। এই মন্দিরের দেয়ালের আঁকা ছবিগুলো দেখেন আমাদের বুদ্ধ ধর্মের কত বৈচিত্র্য ঘটনাগুলো দেয়ালের প্রতিচ্ছবি করে আঁকানো রয়েছে। অপরূপ সুন্দর দেখেন। এই মন্দির আশেপাশে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটি আপনি দেখে নিন কত যে সুন্দর করে সাজিয়ে রয়েছে। দেখেন কত যে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা একটি দেখতে পাবো 150 ফুটের একটি মূর্তি। সেই মূর্তিগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আরও রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটি পার্কের মতো একটি দৃশ্য, সেটিও আপনারা দেখতে পাবেন। আপনারা যদি আমার এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আমাদের বাংলাদেশে এমন তীর্থস্থান রয়েছে সবাই জানবে এবং তারা দেখার সুযোগ পাবে।